রাজনগরের বাসিন্দা এক গাড়ির মালিকের বাড়িতে কর্মরত ড্রাইভার হিসেবে কাজ করতেন আইবুর রহমান উর্ফে রতন মোল্লার দুই যমজ ছেলে হোসেন আহমেদ এবং সুলেমান আহমেদ। ঘটনার দিন গাড়ির মালিক এই দুই ভাইকে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে পাঠান। জিনিস পৌঁছে দেওয়ার পর সুযোগ বুঝে ঘরের টেবিলের উপর রাখা একটি ব্যাগ থেকে 1.5 লক্ষ টাকা নগদ ও একটি মোবাইল ফোন চুরি করে চম্পট দেয় তারা। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে সন্দেহ হওয়ায় গাড়ির মালিক ড্রাইভারদের ফোন করলে নম্বর সুইচ অফ পাওয়া যায়। তখন এই সন্দেহ আরো গভীর হয়। পরবর্তী সময় খোঁজ খবর নিয়ে গাড়ির মালিক জানতে পারেন এই দুই যমজ ভাই আসলে রাজ্যের কুখ্যাত নেশা কারবারি হিসেবে পরিচিত। বিশেষ করে হোসেন আহমেদের বিরুদ্ধে আগেও এনডিপিএস আইনে মামলা রয়েছে। সূত্রের খবর, হোসেন আহমেদ আকবর আম্বাসা থানার একটি এনডিপিএস মামলায় অভিযুক্ত ছিলেন এবং বিলোনিয়া জেলে প্রায় 1 বছর কারাবাসও করেছেন। শুধু তাই নয়, গাঁজা ও ফেন্সিডিল চোরাচালানের সঙ্গেও এই দুই ভাই জড়িত ছিল বলেই জানা যায়। সব তথ্য সামনে আসার পর 14 জানুয়ারি গাড়ির মালিক পশ্চিম থানায় একটি এফআইআর দায়ের করে। পশ্চিম থানার ওসি রানা ব্যানার্জির তৎপরতায় খুব দ্রুত অভিযান চালিয়ে এই দুই কুখ্যাত নেশা কারবারিকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তারা পুলিশ লকআপে রয়েছে। পুলিশ অভিযানে চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার হলেও দুঃখজনকভাবে 1.5 লক্ষ টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের জেরা চলছে এবং টাকার হদিশ পেতে তদন্ত জোরদার করা হয়েছে। ড্রাইভারের পরিচয়ের আড়ালে এমন অপরাধমূলক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, নেশা কারবারির শিকড় কতটা গভীরে ছড়িয়ে পড়েছে রাজ্যে। ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড। আজই চলে আসুন কর্নেল চৌমনি পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে। এবার ফুল বডি এশিয়ান অয়েল ম্যাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই। আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস ম্যাসাজ, যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার, কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম। শুধু